হ্যালো, শুনতে পাচ্ছেন? জি চাচা, এবার বলেন চাচা। ধরেছি, বলেন চাচা। আসসালামু আলাইকুম। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমি বাংলাদেশে গিয়েছিলাম, 4 দিন ওখানে ছিলাম। আমার শরীর খুব অসুস্থ হওয়ার জন্য আমি যেতে পারিনি আপনার ওখানে। আমার সুযোগ্য ভাতিজা জুদা হযরত পীর গুলাম রহমান সিদ্দিকী ভাই হুজুরুল্লাহ মেজর সাহেবজাদা আব্দুল কাদের সিদ্দিকী মাশাআল্লাহ বড় আলেম এবং বড় বক্তাকে পাঠিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, পীরের আওলাদকে ভালোবাসবেন, এটা আমাদের পীর মুর্শিদের খুশি হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য এখান থেকে বসে বসে দোয়া করছি। শুধু তাই নয়, আমি এখানে বসে বসে আপনাদের ওয়াজ শুনছি, আমার ভাইপোর ওয়াজ শুনছি। আপনার দোয়া করবেন, বেশি আর জলটা ডিস্টার্ব করবো না। সকলে মিলে আমার জন্য দোয়া করবেন, আর দিন অনুযায়ী শরীয়ত অনুযায়ী চলবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি করে দেন। বিশেষ করে সিদ্দিক ভাই, জলসার কমিটির ভাইয়েরা যারা তাদের প্রচেষ্টায় জলসা হয়েছে, আল্লাহ তাদের মনের আশা কবুল করে দেন এবং আলাউদ্দিন সাহেবের আল্লাহ হায়াত দারাজ করেন। আসসালামু আলাইকুম। জি চাচা, জি। দোষিম আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহী মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহী মদিনা। দিদার দাও গো শাহী মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহী মদিনা। দিদার দাও গো শাহী মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহী মদিনা। দিদার দাও গো শাহী মদিনা। আল্লাহুম্মা, একটু মহাব্বতে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহাব্বতে তাকবীর দেন না, আরে তাকবীর জোরে দেন না, নারাই তাকবীর। গুনাহগার এসেছি, সময় শেষে 12:30 বেজে গেছে, দোয়া করতে হবে, সময় হয়ে গেল।
কথা বললেন না, কথা দোয়া করতে হবে। যে গুনাহগার এসেছি ভাই, হুজুর কেবলা শরীরটা খারাপ, গতকাল রাত 2টোর সময় আমায় ফোন করেছে, খুব শরীরটা, হুজুরকে বাংলাদেশে গেছিল চাচা, ওর আব্দুল কাদের তুই চলে যখনই ব্যাপার। কথা বললেন না, কথা আপনার আমার কথা শুনছেন কি শুনছেন না, না ভুল বকছি না তো? একটু আমার দিকে তাকান। তাহলে I know I am newcomer, Sonam was Zaman, Pir Abu Bakr Siddiq Rahmatullah Ali. I am unknown person. I think some people maybe knew about me. নতুন এসছি, ট্যাক্কের মতো রেখেছিল হুজুর কেবলা রাত 2টোয় ফোন করে, আমার শরীরটা খারাপ, তুই চলে যা কালকে। আমার দাওয়াত ছিল এখান থেকে হুগলি সন্তোষপুর, মানে সরি হাওড়া জেলা সন্তোষপুর, খুব দাদুজান ছোট হুজুরের মহাব্বতের জায়গা, ওখানে মাগরিব বা 2টি চিউটে এখানে এসেছি, তাও রাস্তা একটু জাম বলে, তাও 11টার সময় পৌঁছানোর কথা, এই 11টা বাজতে 10-15 মিনিট আর বাকি, তখন ঢুকেছি। দাওয়াত ছিল তো, একটু জাম হয়ে গেছে, কি করবো, তার টাইমে ঢুকে পড়েছি। আবার এইখান থেকে আমার এক জায়গায় যাবো। কথা বললেন না, কথা বলার মতলব এইটাই, আমার চাচারা সব জয়ীফ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হুজুর কেবলা সব জয়ীফ হয়ে যাচ্ছে। আমার আব্বাজান হুজুর কেবলা তিনি গত 1.5 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। কথা বুঝলেন না, কথা আমার আব্বার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের মা বাপকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় কথা হলো, বলতাম না, চাচা যান ফোন করলো, তাই একটু আপনার সঙ্গে কথা বললো। এই মোহাব্বত, কত ভালোবাসা আছে আপনার সঙ্গে চাচা জানের, যার জন্য ফোনটা করলেন। সবচেয়ে বড় কথা হলো, চাচা যান আমি দেখেছি ছোটোবেলাতে, কিন্তু আমার বেশি বয়স নয়, 33 বছর বয়সে পা দিছি, বয়স খুব বেশি নয়। আমি ছোটোবেলাতে দেখেছি আমার বাড়ি যে কোনো ভাই, চাচাতো ভাই, যে কোনো বিপদে পড়ুক, কথা বুঝলেন, যে কোনো বিপদে পড়ুক, কত কঠিন কঠিন বিপদে পড়েছে আমার একটা ভাই, সবার আগে চাচা যান একদম হাজির হয়ে যেত, নিজে দেখা, চোখে দেখা। কথা বুঝলেন না, কথা দুঃখ এটাই লাগে, যখন ছেলে বাপকে কিচ্ছু বলে, বাপের কেন কষ্ট হয় কেন বলেন তো? যে বাপ সারাদিন ছেলের জন্য কাঁদে কেঁদে 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 রাত জেগে কাজ করলো, ছেলেকে বড় করলো, ছেলে হয়ে গেছে স্ট্রং ম্যান, যে বাপ ছেলের হাত ধরে মাইকে তুলতো, ওঠ দুই একটা কথা বল, সেই ছেলে বাপকে বলবে তোমার চেয়ে বড় আলেম হয়ে গেছি, এই তুমি কি জানো, তুমি আমার কাছে বসে পড়তে পারবে? তো মনে রাখতে হবে, ওই বাপের অন্তরে কত বড় দুঃখ লাগবে, সে দুঃখ শেষ নেই, হ্যাঁ কি না বলে? ভুল বলছি? বোঝার জন্য বলছি। আল্লাহ পাক যাক, চাচা জানের যেটা কর্তব্য, হুজুর কেবলা আমি নিজে দেখা, হুজুর কেবলা আমার ফ্যামিলির জন্য, মানে বিশেষ করে ভাইপোদের জন্য অনেক গাইড করেছেন, বিশাল গাইড করতেন। কত বড় বড় বিপদ হয়েছিল, সব কথা তো বলা যায় না, কঠিন কঠিন বিপদ হয়েছিল। হুজুর কেবলা দেখেছি ঝেঁপিয়ে পড়ে যেতেন, শুধু ঝেঁপিয়ে পড়তেন না, নিজের বিপদ হয়েছে এমন করতেন, করে সে কথা বলে, সে ওনার একটা আলাদা আলাদা হেকমত দিয়েছেন তো, সবার সব কিছু থাকে না, হ্যাঁ কি না বলেন না, সেই টেকনিকে কাজ করে বেরিয়ে আসতেন। যাই হোক, দোয়া করবেন আল্লাহ পাক ওনাকে সুস্থ করতেন, বল আল্লাহুম্মা আমিন। যে আমি গুনাহগার, যেটা বলতে বলতে এই কথা বলতাম, হুজুর কেবলা ফোনটা করলেন বলে একটু মনে পড়ে গেল। আপনারা খুশি হলেন না বেজার হলেন? এই জন্য বললাম আপনাদের প্রতি হুজুর কেবলা একটা মহব্বত আছে। কি করে বুঝলাম? ওনার তো শরীর খারাপ, উনি তো মনে করতে থাক ভাইপোর কাছে ছেড়ে যা করছে করো, ভিডিও করে শুনছে বলছে, তারপরে ডাইরেক্ট কথা বলতেছে, মানে কি এটা ভালোবাসা, হ্যাঁ কি না বলো? এ জোরে বলেন, ভুল বলছি? মোহাব্বত, যাক আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল মারু মা মান হাব্বা, যাকে ভালোবাসবেন, পিয়ার করবেন, আল্লাহ পাক তার সঙ্গে তার হাসন নাসর করাবে, হাদিস পাকে আছে। সুতরাং মুজাদ্দিদ জাবানের খানদানে রসুলকে যদি ভালোবাসেন, আওলাদে রসুলকে যদি ভালোবাসেন, কুরাইশ খানদানকে যদি মোহাব্বত করেন, কুরাইশ খানদানের মাতার মণি হলো ইব্রাহিম নবী, আর কুরাইশ খানদানের ঝান্ডাধারী হলো আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দাদা পীরের সঙ্গে আমাদের সঙ্গে আমার নবী পাকের একসঙ্গে আল্লাহ হাসন নাসর করাবে, একবার জোরে বলুন সুবহান। ইনশাআল্লাহ, কথা বলি ইনশাআল্লাহ। দাদা পীর ফচকে ফাচকা মৌলবী ছিল না, 40টা কিতাব, উরি বাবা,
40টা হাদিস পাক নয়, 40টা আমি তো বসে 70টা হাদিস পাক কিন্তু গড় গড় করে বলে দেবো। তো দাদা পিঠে বড় আলেম হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে 40টা হাদিস পাক, নো, দিস ইজ রং স্পিচ, ভুল কথা। 40টা হাদিস পাক নয়, হাদিস নয়, 40টা বই, বুক বুক ফিজিক্যাল সায়েন্স একটা বই, লাইফ সায়েন্স একটা বই, জিওগ্রাফি একটা বই, ম্যাথামেটিক্স একটা বই, হ্যাঁ কি না বলেন না? 40টা বই, বুখারী শরীফ একটা বই, সহিহ মুসলিম শরীফ একটা বই, ইবনে মাজাহ, তিরমিজি, এক কথা সিয়াসিত্তা, হ্যাঁ কথা মুস্তাদরাকাতুল হাকিম, অনেক ইবনে হিম্মান, বাদ দেন। এরকম 40টা বই, 40টা বইকে দাদা হুজুর মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে দুলে দুলে পড়ে পড়ে শেষ করলেন, মানে খতম করলেন। প্রথম পেজ শেষ, প্রথম পেজ শেষ পৃষ্ঠা শেষ করলেন, করে হলো না। মসজিদে হারামে আলেমদের কাছে দাদা হুজুর বসলে, বসে 40টা হাদিস পাক পড়ে শোনালেন। তখন 40টা হাদিস পাক শোনাবার জন্য বই, হাদিস নয় বই, 40টা হাদিস পাকের বইকে শেষ করার জন্য মসজিদে হারামের ওই চত্বরে তখন শিক্ষা হতো, পড়ানো হতো। আপনার শুনেছেন, এখনো হাজ করতে গিয়ে দেখা যায়, খুব কম দেখা যায়, কিন্তু তখন অ্যাভেলেবল এটা ছিল জনসংখ্যা কম থাকার কারণে। তখন ওই খারামে পড়ে হাদিস শিক্ষা করা শিক্ষা হতো। আপনার পড়েছেন জানেন, বাদ দেন। যেটা বলছিলাম, হুজুর কেবলা 40টা বই পড়ে শোনালেন, তখন মক্কা শরীফের ওর আলেমরা সৈকত দিলেন, মানে সনদ দিলেন, মানে সার্টিফিকেট দিলেন। সনদ বলতে কি? সার্টিফিকেট। আর সনদ অনেকে বোঝেন, সনদ আবার কি? সার্টিফিকেট, ভাষাই বলছি। কি দিলেন? হ্যাঁ, দিলেন কি? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি 40টা হাদিস পাকের সনদ মক্কা শরীফ মদিনা শরীফ পেয়ে গেল। একবার জড়িয়ে বলুন সুবহান। এত বড় আলেম ছিলেন উনি। বড় পৃষ্ঠা হুজুর শুধু আল্লাহর ওলি, ওই ব্যাপার নাকি? না, উনিও বিশাল বড় আলেম ছিলেন। উনি নিজে তাফসীর লিখেছেন। উনি নিজে ওয়াজ করতে বসতেন, 500 রকম কায়দায় একটা আয়াতের গ্রামারলি আলোচনা করতেন। এত ইলম ছিল ওনার, যে এত জ্ঞানী ছিলেন। এই জন্য বলছি, আমার দাদা হুজুর যে শিক্ষা, যে জ্ঞান আমাদের দিয়ে গেছে, আমরা সেইভাবে চলতে পারিনি। আমার আপনার ভুল, হ্যাঁ কি না বলে? এই সেইভাবে চলি ইনশাআল্লাহ। আমাদের দাদা পীর ওসিলায়, দাদা পীর ওসিলা আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা করে দেব, বলেন ইনশাআল্লাহ। এই ওয়াজ করতাম না চাচা, অন্য ওয়াজ করছিলাম, কথা মনে এসে গেল, এই জন্য মনে বলে একটা কথা। মুসলমান, আমি আমার দাদু জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখে শুনেছিলাম, ও দাদা পীরের মুরিদেরা, তোমরা দাদা হুজুর করো গো। তোমরা কি জানো আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছিল? আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হজ করতে করতে বলতেন, বাবারা তোমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিল, এত ইজ্জত দিয়েছিল। স্বয়ং মদিনা জমিন থেকে আল্লাহ নবী স্বপ্নে স্বয়ং মদিনা জমিন থেকে আল্লাহ নবী তোমাদের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথাতে আল্লাহ নবী নিজ হাতে করে সবুজ পাগড়ি নবী আমার পরিয়ে দিয়েছিলেন। মান রাআনি বললেন, স্বপ্নে দেখা নবীকে স্বপ্নে দেখা সত্য না মিথ্যা? আমি তো প্রথমে দুটো হাদিস বলেছি, ও হাদিস বলার দরকার নেই। আমি এটা পড়েছি, দাদা তো বলেছেন, কিন্তু আমি আব্দুল মাহবুব সাহেবের লিখা বইতে এই ঘটনাটা আমি নিয়ে পড়েছি। দাদা জানের মুখের কথা বললাম, কিন্তু এই ঘটনাটা আব্দুল মাহবুব সাহেব হুজুরের বইয়ে লেখা আছে, সওয়ানি উমরিতে। ওটা উর্দুতে বর্তমানে হয়ে গেছে। কথা বুঝলেন না? কথা বাদ দেন। দেখ, হুজুরকে মুজাদ্দিদ জামান দাদা পীরকে ধরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্তের পথে যেতে হয় ভাইজান, যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, আমাদের উচিত জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা আদায় করতে হবে। আমাদের উচিত জান্নাতে যেতে গেলে যতটুকু সম্ভব হারাম থেকে দূরে থাকতে হবে। আর যতটুকু সম্ভব সময় পাই, হ্যাঁ, নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি বলো ভালোবেসে জান্নাতে চলে যাব, আমিও জানি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। আমি হাদিস জানি,
রসুল বলেছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এতটুকু বলে জান্নাতে যাও। জান্নাত কবে যাবে এটা জানা আছে? হ্যাঁ, জান্নাতে ডাইরেক্ট পালাবে না, এঁটকে রয়ে যাবে, আটকে রয়ে যাবে। জান্নাতে একদিন দেবে আল্লাহ, ঠিক কথা, ঈমান থাকার জন্য, কিন্তু তার আগে আটকে রয়ে যায়। কোথাও আটকাবে আর বলছি না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, বল আল্লাহুম্মা আমিন। কোথায় আটকায় বুঝতেই পারছেন, আমার চেয়ে বেশি আপনারা জানেন, আটকে রয়ে যাবে। তা জান্নাতে যেতে গেলে কমসে কম ঈমান তো জরুরি, নামাজ জরুরি, রোজা জরুরি। ভাই একটা হাদিস বলে দিই, সংক্ষিপ্ত না বললে হয় না, যুবকদের খালি সব কথা না একটু বললে হয় না। যুবক শুধু বলে নবীকে ভালোবাসি, মহব্বত করি, লাঠি দিয়ে বেড়ে পড়ে, কি ভালোবাসে রে বাবা। আর মসজিদে নামাজ হচ্ছে ফজরের বেলা দুটো নামাজি, কে দুটো নামাজি? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। আমি নিজে দেখেছি ফজরের বেলা নামাজ পড়তে গিয়ে দেখি দুজন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব। আমি নিজে জিজ্ঞেস করি, আর সব কই? বললো হুজুর কি বলবো, সব আমাদের দুজনকে মাইনে দিচ্ছে বলে আছি, নাহলে আমরাও পালাতাম। বুঝতে পারছেন না? চিন্তা করো তো, যুবকগুলো কোথায় গেল? যাদের আগে এসে নামাজ পড়া দরকার তারা কোথায় গেল? তারা শুধু মুখে ভালোবাসা, ও মুখে ভালো রেখে দাও, মুখে ভালোবাসা হবে না, কর্মী ফলাতে হবে। হ্যাঁ কি না বলো? এই ভুল বলছি নাকি? একটা ছোট্ট হাদিস বলি, চাচা বলে শেষ করতে হবে। তকবীর না আরেক তকবীর। মুসলমানের ছেলেরা, মিশকাতুল মাসাবি বলে একটা হাদিস পাকের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে পাওয়া গেছে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে একজন সাহাবী আল্লাহ নবীর নিকটে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জান্নাত কি করে পাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জান্নাতে কি করে যাব? আল্লাহ নবী সাহাবীটাকে প্রশ্ন করে দিয়েছিল, আই আমার সাহাবী রে, তুমি জান্নাতে যাবার জন্য কি আমল করো আমাকে আগে বলো। আল্লাহ নবী সাহাবী খানাম আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু আমল আমি করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটি মাস রোজা আদায় করি, জীবনে হারাম খাই না, যতটুকু খাই ততটুকু হালাল খাদ্য খেয়ে থাকি। হুজুর অন্তর দিয়ে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে থাকি। অন্তর হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী সাহাবীর এতটুকু কথা আল্লাহ নবী শোনার সাথে সাথে বলেছিল, আই আমার সাহাবী রে, তুমি এতটুকুই আমল করো, তুমি এতটুকুই আমল করো, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক এই আমলটা করার কারণে থেকে আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দেবে। জান্নাতে যেতে গেলে নামাজ প্রয়োজন আছে কি নাই? এরে মিয়া, নামাজের জন্য আমার আল্লাহ সব, আমার নবী আল্লাহকে সব ক্ষমা চেয়ে নিয়েছে। আপনি ফজরের নামাজ স্টার্টিং করলেন, কমপ্লিট করলেন, শেষ করলেন ঈশার নামাজে, ক ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত হলো। রসুল বলল 5 ওয়াক্ত নামাজ পড়লো না, ওই 24 ঘন্টা ওর যত গুনাহ হলো আল্লাহ সব মাফ করে দিল। রসুল বলল ও 5 ওয়াক্ত নামাজ পড়লো না, ওই 24 ঘন্টা যত কবার না সিজদা করলো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যতবার চেষ্টা করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটি করে গাছ লিখে দিল। রসুল বলল ও 5 ওয়াক্ত নামাজ পড়লো না, ও 24টা ঘন্টা রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়ে নিল। একবার জড়িয়ে বলুন সুবহান। আপনি প্রথম জুম্মা পড়বেন, দ্বিতীয় জুম্মা পড়বেন, রসুল বলল 12 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। কত বছরের গুনাহ মাফ করে দিল? হয়ে গেল তো, মাফ হয়ে গেল। নামাজ না পড়লে মাপ পাবে না, যে যতই হোক, আমি হয় আর ইমাম সাহেব হয় আর মুয়াজ্জিন সাহেব হয় আর পীর সাহেব হয়, নামাজ তোমাকে পড়তে হবে। ও রেখে দাও খাতে, ওসব চলবে না। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা যে কথা বলতেন না, হাদিস পাকে আছে, আম্মা জান সাথে হালবিতে সুনা দারবিতে আছে, আম্মা জান এই কথা বলতেন না, আমি রসুল পাককে চাগিয়ে চাগিয়ে এলে যাচ্ছি, রসুল পাক পাটা নার্ভ মানে শিরাটা দুর্বল হয়ে গেছে, রসুল পাক টোলে টোলে হাঁটছে, এত শরীরটা অসুস্থ। আমি আয়েশা
আম্মাজান বললেন, আমি আয়েশা নবী পাকের দেহতে পানি ঢাললাম, দেখলাম রসুল পাশা শরীরটা এত উত্তপ্ত, মানে টেম্পার এত হাই, মানে জ্বর এসে গেছে, ওই পানিটা বাষ্প হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মানে ছেলে খেলার কথা নাকি, বাষ্প হয়ে যাচ্ছে, পানিটা গরমে বাষ্প হয়ে উঠে যাচ্ছে। তখন আমি দেখেছি আমার নবী আমাকে বলেছে, আমি আয়েশা আমার কাঁধটা ধরে মাথা টেনে কানের কাছে নবী পাকের জবানটা জড়িয়ে যাচ্ছিল, ভাষার শব্দের উচ্চারণটা জড়িয়ে যাচ্ছিল। আমার নবী তখনও বলেছে, আয়েশা তুমি আমার উম্মত দেখে নামাজ পড়তে বলবে, কারণ আমার উম্মত দেখারে আমি নবী কিয়ামতের ময়দানে এই জন্য চিনতে পারবো, নামাজ যারা পড়ে তাদের মুখমণ্ডলকে নূরের আল্লাহ করে দেবে, নামাজ যারা পড়ে তাদের হস্তদ্বয়কে আল্লাহ নূরের করে দেবে, নামাজ যারা পড়ে তাদের পায়ের খাটনুদ্বয়কে আল্লাহ নূরের করে দেবে। তাই নবী বলেছেন, এই নূরের চেহারা, এই নূরের মুখমণ্ডল, এই নূরের হস্ত দেখে আমি নবী আমার উম্মতকে চিনতে পারবো, আর আল্লাহকে বলবো, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহকে মাফ করে দিন। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? নামাজ লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজ পড়বেন, জোর জবরদস্তি নয়, ফায়ুল লিল মুসাল্লিন, লোক দেখারও নামাজি নয়, আল্লাহর জন্য পড়বো। কার জন্য পড়বো? আল্লাহর জন্য সবাই নামাজ পড়বেন ভাই, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জোর জবরদস্তি করে বলছি না। আমরা কার জন্য যাব মসজিদে? মসজিদে না যেতে পারি, ঘরে আছি, কি করব? ঘরে পড়ে নেবো। মাঠে কাজ করছি, কি করব? মাঠে পানির অভাব আছে এখন, তায়াম্মুমও তো করা যাবে, পানির তো অভাব নেই এখন, ওই পানিতে হাত ধুয়ে গায়ে গামছা লাগিয়ে পড়ে নেবেন নামাজ, অসুবিধা আছে? অসুবিধা নেই। যাক, অনেক কথা সংক্ষিপ্ত করলাম, আল্লাহ পাক নিয়ে আসলো। দুই একটা কথা বললাম আপনাদের খালি উপদেশ দিচ্ছি না, একটু জানালাম। কি জানালাম? নামাজ আমাদের পড়তে হবে, আল্লাহ তৌফিক দেয়, পরে আসবো, বলেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ একটু নবী পাশা দরবারে সালামের তহবারটা দিয়া নবী সালাম। থাক থাক থাক, طلع البدر علينا من سنيعته الوداع وجب شكره علينا ما دعا لله هداية يا نبي سلامه يا رسول سلامه يا حبيب سلامه জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দিন আসমানের দুয়ার, এসেছে নবী দের সরদার করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালামো ইয়া রাসূল সালামো ইয়া হাবিব সালামো সালামাতুল্লাহ।
ভাইজান, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। মাশাআল্লাহ জনগণ খুব একটা কম নেই, ভালোই মাশাআল্লাহ আছে। তাই পীরের আওলাদ গুনাহগার একটা কথা বলবো, আপনার সকলে বসবেন, একটু কাতার দিয়ে বসে যাবেন। কি বললাম? একটু কাতার দিয়ে বসে যাবেন, একটু দয়া করে কাতার দিয়ে বসে যাবেন। বসে পড়েন। কাতার দিয়ে বসে, কাতার দিয়ে বসে। সকলে বলুন বালাগাল ওলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা দোষী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, একটা কথা আপনাদের বলা জরুরি খুব। এখানে চাজান হুজুর কেবলা আসতেন তো, প্রত্যেক বছর আসতেন তো নাকি গো? হুজুর কেবলার হাতেরই জলসা। হুজুর কেবলা একটু আপনাদের কাছে এসে একটু ফাউন্ডেশনের জন্য কিছু চাইতে, হুজুর কেবলা একটু আমাকে বললো একটু বল করছি। আমি যেহেতু প্রত্যেক বছর বলি, হ্যাঁ একটু বল, একটু যার যেমন একটু অনাথদের জন্য, চাচা তো অনাথদের জন্য প্রচুর ব্যবস্থা করে ভাই। অনেক অনেক কিছু বলে, কথা বুঝলেন না কথা। যে দান করা সে দান করে যায়। কি বললাম? আপনারা জানেন না চাচা কত দিত, কত দান করতো, আমরা তো দেখেছি। কোটি কোটি টাকার মাল দিত, কথা বুঝলেন না। যাই হোক অনেক কথা, ওটা বলে বেশি টাইম নেবো না। চাচা বললো কিছু বল ওনাদের জন্য, যে যারা কিছু সবাই শরিক হয়। আমি চাইবো একটা ভাই নাই একটু আমার কাছে মুসাফা করে দিয়ে যাবে। হুজুর 500 টাকা হুজুর কেবলার অনেক ফাউন্ডেশনে দেবো। একটা লোক নাই থাকি আমার হাতে একটু মুসাফা দিয়ে যেতে পারবে না? 500 টাকা দেবে। আর জোর তকবিদান থেকে নারিক তকবি 500 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। দাদা পীরের আওলাদের ফাউন্ডেশন, অনাথদের জন্য ফাউন্ডেশন, কথা বললেন 500 টাকা দেবে। এরকম সোনার মানিক একটা নাই। কি গো, আমি গুনাহগার নতুন আসলাম, এক আল্লাহ ওসিলায় নিয়ে আসলে চাইছি একটা লোক নেই 500 টাকা পকেটে নাই, অনাথ ফাউন্ডেশন জন্য দেবে। আছে কি নাই? তকবির দান তো নারী তকবি। 500 টাকা দিবার মতো একটা লোক নেই, আমার ফাউন্ডেশন 500 টাকা দেবে। হ্যাঁ আছে কি না? কথা বলি না, হুজুর কেবল একটু বললো তো ওই জন্য একটু বলছি, কথা বলি না কথা। আপনার দেন, আপনার জলসায় প্রত্যেক বছর হুজুর কেবলা থাকেন, হুজুর কেবলাকে দেন। হুজুর কেবলার শরীরটা খারাপ, ওই একটু চাইছে। মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। তকবির দান নারিক তকবি, একটা চাচা 500 টাকা দিয়ে তকবির দান নারিক তকবি, জোরে দেন না নারিক তকবি। আল্লাহ পাক কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। এতিম অনাথ দেখারে আমার নবী ভালোবাসতো, কথা বুঝলি? আল্লাহ নবী এতিম অনাথ দেখারে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। সেই ফাউন্ডেশন একটা করেছেন, অনাথ দেখারে দিয়ে থাকি। দেখি আর কি আছে, 500 টাকা দেবে। 500 টাকা দিবার মতো একটা লোক নাই, 500 টাকা দেবে। 500 টাকা দেওয়ার একটা লোক নাই। এই থাকেন বলেন দোয়া হবে তো? একটু চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তকবির দান নারিক তকবীর। দাই ধনব যেমন কেড়ে নিতে কত খোগন, আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে কাতার দিয়ে বসেছে। মাশাআল্লাহ। দাই ধনব যেমন কেড়ে নিতে কত খোগন, আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে মনকে পরীক্ষা করে থাকে।
ও কুমা চৌমাতার যুবকেরা, নৌজওয়ান তরুণীরা, আর ভাইদের ভেতরে কিরম কোনো ভাই নাকি একটু কি আমি গুনাহগার, আমার নিকট গিয়ে ফাউন্ডেশনের জন্য 500 টাকা কি দিতে পারবে না? তোকে বিদ্যা না রে থাকবে আর আছে 500 টাকা দেবে। একটু এইদিকে লোকজনকে পাঠান তো, কিছু কাতার ফাঁকি আছে সামনের দিকে কিছু কাতার একটু হালকা হয়ে গেছে, পাঠান এদিকে পাঠান। দোষমে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। 500 টাকা দেওয়ার মতো আর কেউ থাকে? একটা কমিটির ছেলে নাই, দুটো কমিটির ছেলে একটু রুমালে ঘোরো না, দেখি কিছু আল্লাহ দেয় কি। ওয়াজ ফাউন্ডেশনের জন্য ভাইয়েরা কিছু শরিক হয়, যদি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আর উঠে আসতে অসুবিধা হয়। কমিটির ছেলে দুটো নাই। দুটো কমিটির ছেলে আছে কি নাই? দুটো কমিটির ছেলে একটু দুটো কাতারে ঘোরেন না। মাশাআল্লাহ, আমার একজন ভাইজান, ইনিও 500 টাকা দিয়ে তাকবীর দেন, না রে তাকবীর। মাশাআল্লাহ, একটা বাবা ভাই বাচ্চা ছেলে, উনি 100 টাকা দিয়ে গেছে, তাকবীর দেন, না রে তাকবীর। দুটো কমিটির ছেলে একটু দুটো কাতারে ঢোকো না, একটু যার যেমন হবে একটু দেবেন। যার নাই কোনো কথা নাই, যারা আছে 1 টাকা দিয়ে শরীক হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। যার নাই কোনো কথা নেই, যারা আছে একটু শরীক হয়ে যাবেন। দুটো আমার বাবাজি নাই, কমিটি একটু ঘোরেন না কাতারের ভেতরে, দুটো ছেলে দেখি কে একটু শরীক হয় কি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেন, আমি তো বলতে পারি না সেইভাবে। হুজুরকে বলে একটু বললেন, তাই একটু বলছি, কথা বুঝলেন না। যেভাবে চাইতে হয় সেভাবে চাইতে পারি না আমি, কথা বুঝলেন না। বললেন তাই একটু তুলে ধরলাম বিষয়টা। আমি আশা করি যেহেতু আপনারা জানেন প্রত্যেক বছর এখান থেকে দেন, যার জন্য জানা আছে আপনাদের। দুটো কমিটির ছেলেটা দুটো কাতারে ঘোরে, এটা রুমাল জানা বাবা, জানা বাবা, আমার রুমালটা যাও যাও, দুজন মিলে জানা বাবা। হ্যাঁ, জিকির করেন কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই, যার পকেটে নাই কোনো কথা নাই, যারা আছে একটু দিয়ে শরীক হয়ে যাবে। কি বললাম? একটু দিয়ে অনাথ ফাউন্ডেশনে দিয়ে শরীক হয়ে যাবে। যেহেতু আপনারা দেন, হুজুর কেবলার হুকুম হলো, একটু বললাম। অনাথদের দিলে কি হবে আর ব্যাখ্যা করার দরকার নেই, কথা বুঝলেন তো। দেখ, আল্লাহ রাস্তায় দেবেন, আল্লাহ আপনাদের নেক নিয়তকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। যার নাই কোনো কথা, যারা আছে একটু দিয়ে শরীক হয়ে যাবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার ফাতিহা শরীফ পড়ে, 5 বার ইখলাস শরীফ পড়ে, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। বিসমিল্লাহর সঙ্গে পড়ে, সকলে বিসমিল্লাহর সঙ্গে মনে মনে পড়ে। দাদুজান বলতো, বাবা ভালো কাজে কিছু না কিছু দিয়ে শরীক হতে হয়। ছোট হুজুর এইভাবে বলতেন, কথা বুঝলেন। দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ এইভাবে বলতেন, ভালো কাজে কিছু না কিছু দিয়ে শরীক হতে হয়। যার নাই কোনো কথা নাই, যারা আছে একটু দিয়ে দিয়ে শরীক হয়ে যায়। কমিটির ছেলেরা কাতারে যাচ্ছে, যার পকেটে নাই কোনো কথা নেই, যারা আছে একটু দিয়ে শরীক হয়ে যাবে। আপনারা বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করেন, দোয়া হবে। বিসমিল্লাহ। আচ্ছা, তাও দোয়া শুনতে হয় তো, এখন আরম্ভ হয়ে যায়, তাও অরিজিনালে আছে দেবে, রেডি করতে 2.5 লোকের টাকা হবে, 2.5 লোকের কন্টেনার করা তো, জি দেবে ওটা, মানে আনছে না পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহর সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আর কমিটির ছেলেকে দুটোকে পাঠিয়েছি, যার নাই কোনো কথা, যারা আছে একটু দিয়ে শরীক হয়ে যাবে, কথা বুঝলি। যারা আছে একটু দিয়ে শরীক হয়ে যান ভাই যান।
আমাদের অনাথ ফাউন্ডেশনের কর্ণধার হযরতে পীরজাদা তোহা সিদ্দিক আল কুরৈশী সাহেব প্রতি বছরে তুলতেন। আমরা কিন্তু সবাই দিতাম একটা ভালো অঙ্কের পয়সা, অর্থ, সেটা তিনি অনাথদের ভিতরেই খরচ করতেন। তাঁরই ভাতিজা তশরিফ এনেছেন এবং তিনি বলেছেন তাঁর মাধ্যম দিয়ে, এই জন্য কিছু যদি আমরা দিই তাহলে আমাদের অর্থে কিন্তু কোনো কমতি আসবে না। সেই জন্য কিছু দেওয়ার চেষ্টা করি এবং তাতে শরিক হই। এই রাত 12টা, 12:30টার সময় তিনি টেলিফোন করলেন, এটা মনে রাখি। আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। আমাদের ছেলেরা ঘুরছে ইনশাআল্লাহ রুমাল নিয়ে, ঠিক ওইভাবেই তাঁর কাছে পৌঁছে যাবে আল্লাহ চাইলে। যেভাবে দেবেন সেটাই পৌঁছে যাবে, অনাথদের কাজে আসবে। আল্লাহ পাক অনাথদের সম্পর্কে সূরা দোহার ভিতরে বলেছেন যে রাসূল, আমি আপনাকে অনাথ করেছিলাম কিন্তু আমি আপনাকে পথে বসিয়ে দিইনি। ইনশাআল্লাহ আজকের তো বহু মানুষ দেওয়ার আছে, কিছু দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শরীক হই যার যেমন আছে। আর কন্টেনারগুলো নিয়ে আসার চেষ্টা করা। পলিথিনে রেখে দেন না। তো মোহাম্মদ রসিবান আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যা দিয়েছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যা দিয়েছে লাখ লাখ শুকরিয়া। শাবাতু বাতা দে
किधर है मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना একটু লাইনটা ঠিক করেন, দিতে সুবিধা হবে, বুঝলেন? মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা রাখেন, এমনভাবে বসেন যাতে দিতে সুবিধা হয়, দিতে সুবিধা হয় সেভাবে একটু বসে যান। একটু একটু আগে পিছ করেন, তাই লাইনটা সোজা হয়ে যাবে। গাড়ি, হ্যাঁ গাড়ি, এই জন্য একটুখানি লাইনটা ঠিক করে নেন। মাশাআল্লাহ, আপনার সকলে যে যা তেলাওয়াত করলে আমাকে হাওলা করে দেন, আমি গুনাহগার, একটু উকিল হয়ে দোয়া চাই, বলেন ইনশাআল্লাহ। আসেন দোয়া চার আগে একটু নিজের গুনার কথা খেয়াল করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটু তওবা করলি, নিজের গুনার কথা খেয়াল করে একটু মাফ চাইলি। সকলে আমার সঙ্গে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না তাবারক সকলের কাছে পৌঁছায় কেউ উঠবেন না, দোয়া হবে এক্ষুনি, কথা বললেন, দোয়া হবে। যে যাতে দোয়া করতে আপনারা কমিটির ছেলেরা আপনার তাবারক বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দেন। হ্যাঁ, প্রত্যেকের কাছে তাবারক পৌঁছানোর পর উঠবেন, তারা গিয়ে উঠবেন না, কথা বললেন না কথা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়েকবার দুরূদ শরীফ, কালাম শরীফ, ফাতিহা শরীফ পড়ছি। আল্লাহ আল্লাহ আপনার কিছু আলোচনা, আপনার হাবিবের কিছু আলোচনা করছে। আল্লাহ আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করতেন, ক্ষমা করতেন। আল্লাহ আল্লাহ মাফ করে দিয়ে যদি কোনো সওয়াব দিয়ে থাকেন, নেকি দিয়ে থাকেন, আমাদের আমাদের আকা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এই সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে কারবালা, হুজুর আজমাইনদের দরবারে এই সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন। খাস করে খানদানি রাসূল ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের দরবারে এই সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস করে দেখে সওয়াবখানা সমস্ত নবী আলাইহিম আজমাইন হুজুরদের দরবারে এই সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন। রব্বুল আলামিন খাস করে আজওয়াজে মুতাহারাত আম্মাজান হুজুরদের দরবারে সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন। খানদানি রাসূল আহলে বায়াত হুজুর আজমাইনদের দরবারে এই সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস করে দেখে সওয়াবখানা খলিফায়ে রাশিদিন, সাহাবায়ে ইকরাম, সাহাবী আজমাইন হুজুরদের দরবারে পৌঁছে দেবে।
আল্লাহ পাক খাসকে থেকে সবখানা জামানার বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরে দরবারে পৌঁছে দেবে। হিন্দের অলি, হিন্দের বাদশাহ আমার খাজা বাবা গরিবি নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবে। রব্বুল আলামিন খাস করে আমাদের সকলের পীর মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়াত হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এসবখানা আপনি পৌঁছে দেবে। আমার দাদা পীরের 5 কলিজার টুকরা বড় দাদু, মেজো দাদু, সেজো দাদু, ন দাদু, ছোট দাদু হুজুর আজমাইনদের দরবারে এসবখানা আপনি পৌঁছে দেবে। আল্লাহ পাক আজকে দয়া করে গে আর মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আলাউলাদ চলে গেছে, পরিবর্গ চলে গেছে গে, বিশেষ করে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারেতে এসবখানা আপনি পৌঁছে দেবে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরে যত খলিফাগণ চলে গেছেন, মুঈদ মুতাকিদিন চলে গেছেন, হুজুরদের দরবারে সবখানা আপনি পৌঁছে দেবে। রব্বুল আলামিন খাস করে দয়া করে এই গ্রামের আশেপাশেতে গুরুস্থানে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীর কবরে এসবখানা আপনি পৌঁছে দেবে। খাস করে অনেকের মা নাই, অনেকের আব্বা জান নাই, অনেকের মা নাই, বাপ নাই, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। প্রত্যেকের মা বাপের কবরগুলো জান্নাতি বাগান করে দেবে, কবরগুলো নূরান্নূর করে দেবে। খাস করে রব্বুল আলামিন অনেকের দাদু নাই, অনেকের দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, স্বামী নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পাক প্রত্যেকে রুহে রুহে এ সবখানা আপনি পৌঁছে দেবে। রব্বুল আলামিন গুনাহগার বান্দা, শিয়াকার বান্দা, পাপী বান্দা রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করবেন না তো কে মাফ করবে? কে আমাদের ক্ষমা করবে? কে আমাদের মাফ করবে? আল্লাহ আপনি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। কাঁদতে পারি না, কান্নার ভান করে মাপ চাইছি, কাঁদতে পারি না, কান্নার নকল করে আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আপনি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি আমাদের মৃত্যু দেবেন,
ইমানের সঙ্গে মৃত্যু দেবেন। আপনি যখন আমাদের মৃত্যু দেবেন, রোজা হালতে মৃত্যু দেবেন, নামাজি হালতে মৃত্যু দেবেন, মৃত্যুর আগে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে দিদার করিয়ে দেবে। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করে দেবে। আল্লাহ পাক খাস করে দয়া করে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি করে দেন, রোজাদার নিক করে দেখেন। প্রত্যেকের নামখানা আপনার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের খাতাতে লিখে দেবে। আল্লাহ খাস করে যা চাষাবাদ করেন চাষাবাদে বরকত দান করুন। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের ধরে ধরে হাত পাতাবেন না। প্রত্যেকে রুজি রোজগার আপনি মিলিয়ে দেবে। আল্লাহ যারা কন্যা দায়ী হয়ে আছে নেক পুত্র মিলিয়ে দিন। যারা ঋণী হয়ে গেছেন শোধ করার তৌফিক দান করে দিন। যারা অসুস্থ হয়ে গেছে শেফা দান করে দিন। আল্লাহ পাক হায়াত আরো বাড়িয়ে দেবে। পৃথিবীর জমিনেতে আরো কিছুদিন থাকার, আল্লাহ পৃথিবীর জমিনেতে আরো কিছুদিন থাকার মতো তৌফিক দান করে দেবে। আল্লাহ খাস করে দয়া করে এই জলসার জন্য কি তাবারকের ব্যবস্থা হয়েছে, তাবারককে আপনি কবুল করুন। আল্লাহ পাক খাস করে দয়া করে আমাদের দোয়া করব আপনার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরেতে কবুল করে নিন। রব্বুল আলামিন খাস করে দয়া করে হাজির মজলিস যে যা আশা করে হাত তুলে আমিন 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 করছে, আল্লাহ পাক প্রত্যেকের মনে নেক দুয়া, প্রত্যেকের মনে নেক ইচ্ছাকে আপনি কবুল করে নেবে। আল্লাহ খাস করে এই গ্রামবাসী ভাইদের সবাইকে আপনি কবুল করলেন। আল্লাহ আল্লাহ কত মানুষ বসে আছে, আল্লাহ সমস্ত ভাইজানদের আপনি কবুল করলেন। আল্লাহ আল্লাহ বিছানায় না আরাম করে, ঘরে না ঘুমিয়ে, আল্লাহ তোমার জান্নাতি বাগানে এসে বসেছেন ইনারা। আল্লাহ সারাদিন কাজ, সারাদিন কাজ, সারাদিন কাজ, সারাদিন কাজ, কাজ করে ঘরে বাড়িতে না বিছানায় গিয়ে ঘুমিয়ে তোমার হাবিবের কথা শুনে বলে এরা এসেছে। আল্লাহ আর এনাদের সবাইকে আপনি কবুল করলেন। আল্লাহ প্রত্যেকের ঘরে সুখ শান্তি দান করুন। আল্লাহ প্রত্যেকের ঘরকে বালা মুসিবতের আপনি হিফাজত করে দেবেন। আল্লাহ আল্লাহ আসমানি বালা আসমানে দাফন করে দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ আল্লাহ পাক খাস করে দয়া করে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আপনি হিফাজত করতে দেবেন। আল্লাহ আল্লাহ আমরা কঠিন সময়ের মধ্যে আছি। আল্লাহ আমরা আমাদের দোষে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আল্লাহ আল্লাহ আমরা আমাদের ভুলে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সৎ বিবেক বুদ্ধি দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি হিফাজত করে দেবেন। আল্লাহ
আল্লাহ গ্রামবাসী ভাই, প্রতিবেশী ভাই, আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলেমিশে থাকার মতো আপনি তৌফিক দান করতে পারেন আল্লাহ। আল্লাহ খাস করে আমার কমিটি ভাইজানরা অনেক পরিশ্রম করেছে আল্লাহ, অনেক কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ কমিটি ভাইজানদের পরিশ্রম কষ্টকে আপনি কবুল করেন আল্লাহ। আমার কমিটি বাবাজিদের ভাইজানদের দুনিয়াতেও দেবে আল্লাহ। তোমার নবী জান্নাত বানাচ্ছে, কমিটির ছেলেরা কষ্ট করছে, এদের জন্য আপনি জান্নাতি ঘর বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে কমিটি বাবাজিদের ব্যবসা যে বরকত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ওসিলায় সকলকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবেন আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবেন আল্লাহ। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে পথে চলিলে আল্লাহ দেখিব আপনাকে, দেখিব আপনার হাবিবুল্লাহকে। আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে সেই পথে পথিক করে দেবেন। সুবহান রাব্বিকাম রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। বরহক কালিমা তাইয়্যিবা কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে উঠুন।